এইটা রুটিও না, বিস্কিটও না, তাহলে কি? এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবার, যা এখন রংপুরে পাওয়া যাচ্ছে। এই খাবারের সঙ্গে যদি 1 কাপ মালাই চা হয়, তাহলে আপনার বিকেলে আর কোনো নাস্তার প্রয়োজন আছে বলে ঢাকাবাসীরা মনে করে না। কি সেই খাবার? সেই খাবারের নাম হচ্ছে বাকরখানি। এই ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাকরখানি এখন রংপুরে পাওয়া যাচ্ছে, রংপুরেই তৈরি হচ্ছে এবং আপনার চোখের সামনেই তৈরি করে আপনাকে রেডি করে দেয়া হবে বাকরখানি। ঢাকার এই ঐতিহ্যবাহী খাবার রংপুরে কিন্তু ভালোই সাড়া ফেলেছে। তো চলুন এই বাকরখানির দোকানটা কোথায়, কত দামে তারা বিক্রি করছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর সেন্ট্রাল রোড। রংপুর সেন্ট্রাল রোডে আপনি দেখতে পাচ্ছেন যে শাহজালাল বাকরখানি বাকরখানি বিক্রি করা হচ্ছে। আমরা আজকে বাকরখানি ট্রাই করতে আসছি। এটার লোকেশনটা এক্সাক্ট যদি আমি আপনাকে বলি, তাহলে পায়রা চত্বর থেকে জাতীয় পার্টি অফিস পার হয়ে জাতীয় পার্টি অফিসের পরেই জাতীয় পার্টি অফিসের পরেই হচ্ছে এই বাকরখানির দোকান। তো আসেন ভিতরে যাই, ভিতরে বাকরখানি তৈরির কাজ চলতেছে, সেটা আমরা দেখবো। আর বাকরখানি ট্রাই করে দেখবো কি অবস্থা, বাকরখানির প্রাইস কেমন, খাইতে কেমন, সবকিছু। চলেন। আচ্ছা দেখেন, এইখানে ভিতরের দিকে আসি, এই যে এখানে কিন্তু ওনাদের বাকরখানি বানানোর কাজ চলছে। এখানে হচ্ছে ভাই বানাচ্ছে, এই যে বাকরখানি দেখতে পাচ্ছেন, আর পাশাপাশি সামনে বাকরখানি রাখা আছে, আর এই হচ্ছে ওভেন। এই ওভেনে বাকরখানি গরম হচ্ছে। এই যে দেখেন যে বাকরখানির কাজ কিন্তু চলতেছে, যেটা আমরা হয়তো বা রংপুরের অনেকেই জানি না বাকরখানি কিভাবে বানানো হয়। ওটা আমরা যতটুকু জানি যে পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার, সেটা কিন্তু বানানো হচ্ছে। তো চলেন আমরা এখন বাকরখানি ট্রাই করে দেখবো খেতে কেমন লাগে। আচ্ছা, এখানে 3 ধরনের বাকরখানি পাওয়া যায়। যেমন আমার হাতে 3টাই দেখতে পাচ্ছেন। এখানে একটা তিলের বাকরখানি দেখতে পাচ্ছেন, এটার প্রাইস হচ্ছে 20 টাকা। এই যে এইটা একটা বাকরখানি পাওয়া যায়, এটার প্রাইস হচ্ছে পার পিস 10 টাকা। আর এই যে ছোট্ট একটা কিউট দেখতে এইরকম একটা বাকরখানি পাওয়া যায়, এটার প্রাইস হচ্ছে 5 টাকা। পিছনে বাকরখানি সেল হচ্ছে। আমরা এখন এই বাকরখানি খাবো, দেখি আসলে কেমন লাগে। প্রথমে তিলেরটা দিয়ে ট্রাই করি, যেহেতু এটার প্রাইসটা বেশি। চলেন মুখে দেই, বিসমিল্লাহ। এটা একটু মিষ্টি। এবার চলেন পার পিস 10 টাকা যেটা, এটা ট্রাই করবো। দেখে খাব, দুইটার স্বাদ একই, শুধু এটা তিল দেয়া, এটা তিল ছাড়া। বাট জিনিসগুলো কিন্তু অনেক মচমচে। 5 টাকা, একদম গরম, কেবলই নামাইলো। এটা খেয়ে দেখি, চলেন। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এখানে এসে দেখলাম যে অনেকেই বাগরহানি গরম চাচ্ছেন। আমি এটা গরম নিছি, গরমটা আসলে ওই রকম মচমচে হয় না, বাট ঠান্ডাগুলো অনেক মচমচে এবং খেতে হচ্ছে সুস্বাদু। আমার কাছে মনে হয়েছে ঠান্ডাগুলোই খাওয়া ভালো। আপনারা গরম নেই আর ভুল কেউ করিয়েন না। বাগরখানির টেস্ট আমার কাছে ভালো লাগছে। আর কেজি কত এটা শুনি, আসেন একটু। এই যে এখানে দেয়াই আছে, এটা হচ্ছে যেটা আমরা যে 10 টাকা পিস নিলাম, এটার কেজি হচ্ছে 220 টাকা। যেটা তিলের, এটার কেজি হচ্ছে 300 টাকা। আর ছোট যেটা, এটার কেজি হচ্ছে 260 টাকা। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। পেজে নতুন হলে পেজটা ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।